আগরপাড়ার এত কাছে এত সুন্দর একটি আশ্রম। আশ্রমের গেটটি খুলে সকাল 7টার সময়। তো আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম। তো এই পাশেই আছে একটা সুন্দর গঙ্গার ঘাট। তো সেখানে গিয়ে কিছুটা সময় ওয়েট করি, তারপর 7টা বাজলে আশ্রমের ভেতরে ঢুকে আপনাদের দেখাবো। এই হলো আশ্রম সংলগ্ন গঙ্গার ঘাট। এখানে রয়েছে একটি শিব মন্দির। পরিবেশটা খুবই সুন্দর, সকালবেলা আসলে দারুণ লাগবে। মন্দিরের গেট খোলার পর আমরা প্রবেশ করলাম। ঢুকেই প্রথম দেখতে পেলাম এই মন্দিরের কিছু নিয়মাবলী। সাধারণত মন্দির দর্শনের সময় হলো সকাল 8টা থেকে দুপুর 12টা, তারপর মন্দির বন্ধ থাকে আবার বিকেল 4টের থেকে রাত্রি 8টা পর্যন্ত। মা আনন্দময়ী আশ্রম হলো আনন্দময়ী সংঘের একটি অংশ। তো আনন্দময়ী সংঘের প্রধান কার্যালয় হলো হরিদ্বারে। আমাদের দেশে এখনও পর্যন্ত সর্বমোট আনন্দময়ী আশ্রম আছে 24টি। ভেতরের পরিবেশ খুবই সুন্দর। সব থেকে বড় কথা হলো এখানে চারপাশটা সবুজ আর সবুজ। আগরপাড়ার এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল। এই আশ্রম সংলগ্ন একটি পুকুর ঘাট রয়েছে, যেখানে দেখুন গঙ্গা দেবীর একটি মূর্তি করা রয়েছে। দেবীর মূর্তির পাশেই রয়েছে দোল মঞ্চ, যেখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। আনন্দময়ী মায়ের বাল্যকালে নাম ছিল নির্মলা দেবী। 1896 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল বর্তমান বাংলাদেশের খেওড়া নামের এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আগে আপনাদের আশ্রমের চারপাশটা ঘুরিয়ে দেখাই, তারপর নিয়ে যাব মূল মন্দিরের ভিতরে। এখানে দেখুন গোশালা আছে, তো সেখানে আমরা গোমাতাদের দেখতে পাবো। এখানে রয়েছে আনন্দ ধ্যানপীঠ, অর্থাৎ এখানে যে ভক্তরা আসেন এখানে এসে কিছুক্ষণ ধ্যান করতে পারেন। এই ঘরের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না। এখানে রয়েছে আনন্দময়ী মায়ের এক মূর্তি এবং বিশাল বড় এক হলঘর, সেখানে আপনারা এসে শান্ত পরিবেশে মেডিটেশন করতে পারেন। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে রয়েছে। তো মন্দিরের চারপাশটাই গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর। যদি এখানে সকালবেলা করে আসতে পারেন না, দারুণ লাগবে। এখানে দেখুন সামনে লেখা রয়েছে যে ভোলানাথ ধাম। তো এটা হলো এই আশ্রমেরই গেস্ট হাউস। এবার এখানে থাকতে হলে
প্রথমে ম্যানেজমেন্টের পারমিশন নিতে হয় এবং ওনারা যদি অ্যাপ্রুভ করে তাহলেই এখানে থাকা যায়। এবার আপনারা যদি এখানে থাকতে চান তাহলে কার সাথে যোগাযোগ করবেন বা কোন নাম্বারে যোগাযোগ করবেন সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে রয়েছে দুর্গা মূর্তির কাঠামো। এবার আপনাদের নিয়ে যাই নাট মন্দিরে। আপনারা এখানে ভিডিওটি পজ করে পুজোর নিত্য সময়সূচিগুলো দেখে নিন। এখানে আপনারা দুপুরবেলা কুপন কেটে প্রসাদও পেতে পারেন। এবার আপনাদের বলি এই আশ্রমটিতে কিভাবে আসবেন। যদি ট্রেনে করে আসতে চান আপনাদের নামতে হবে আগরপাড়া স্টেশন। আগরপাড়া হলো শিয়ালদা রানাঘাট মেল লাইনের একটি স্টেশন। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন অটো, যেটি নিয়ে আসবে আনন্দময়ী আশ্রমের কাছে। অটো আপনাদের ঠিক এই জায়গাটা নামাবে, সেখান থেকে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারেন এই আশ্রমে। আর যদি বাসে করে আসেন তাহলে আপনাদের নামতে হবে আগরপাড়া তেঁতুলতলা বাস স্টপেজে। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো। টোটোতে উঠলে একদম আশ্রমের ভেতরে আপনাদের নিয়ে আসবে। আর যদি নিজেদের গাড়ি বা বাইক নিয়ে আসতে চান তো কোনো প্রবলেমই নেই, এখানে পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো।
চলুন দেখি এদিকটায় কি আছে। আমি এখন বসে আছি আশ্রম সংলগ্ন গঙ্গার ঘাটে। আপনি সকালবেলাই আসুন বা বিকেলবেলা, এখানে একটি সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। এই যে দেখুন, এখানে বেশ সুন্দর করে বসার জায়গা করে দেওয়া আছে। সামনে আরো একটি জায়গা রয়েছে, তবে সেখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। চলুন আপনাদের দেখাই সেই জায়গাটি। এখানেও দেখুন বসার জন্য খুব সুন্দর জায়গা করে দেওয়া আছে। চারিদিকে গাছগাছালিতে ভর্তি। একদিন সময় নিয়ে চলে আসুন আগরপাড়া আনন্দময়ী আশ্রমে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবার ওঠা যাক আমাদের বাহনে, যাওয়া যাক বাড়ির দিকে।